আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা খুবই টেস্টি হয়, অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন। তো তার জন্য কি কি লাগছে সবগুলোই দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি আমি 1 পাউন্ড পাউরুটি। তো পাউরুটিটাকে প্রথমে কিন্তু আমি কেটে নেব। তো পাউরুটিটাকে দেখুন চারিদিক থেকে আপনারা কেটে নিতে পারেন সাইডগুলো, আবার নাও কাটতে পারেন, কিন্তু আমি দুদিক কেটেছি, দুদিক কেটে করেছি। না কাটলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এটা কিন্তু দারুণ লাগে। পাউরুটি কিন্তু আমরা নানানভাবে খাই, এভাবে কিন্তু একবার খেয়ে দেখতে পারেন। আশা করব ভালো লাগবে রেসিপিটা। তো আমার নতুন ও পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা ফেসবুক থেকে দেখবেন আমার পেজটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন, যদি আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে সমস্ত ভিডিওগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এগুলো কিন্তু ছোট ছোট টুকরো টুকরো করে আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। 3টে করে টুকরো করে নিচ্ছি এক একটা পাউরুটির থেকে। আবারও এটার থেকে করে নেব। এটা কিন্তু টুকরো অবশ্যই করবেন, টুকরো করলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমার কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। একটা নিয়ে নিয়েছি প্লেট, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই রেসিপিটা করব ওটিজিতে করে নেব। আপনারা ওটিজি না থাকলেও কিন্তু কড়াই এইভাবে কিন্তু পাউরুটিটাকে সেঁকে নেবেন। পাউরুটিটা কিন্তু ভালো করে একটু সেঁকে নিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর পাউরুটি আমরা সেঁকে না খাই না, কিন্তু সেঁকেই অবশ্য খাই। তো এবার আমি কিন্তু একটুখানি ওয়াচ টাইম সেট করে দিলাম, যে টাইমের মধ্যে কিন্তু এটা আমার বন্ধ হয়ে যাবে। তার মধ্যে আমি বাকি কাজগুলো করব। আমি নিয়ে নিয়েছি হাফ ক্যাপসিকাম, আপনারা এখানে গোটাও নিতে পারেন, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, একটু আদা নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে। এবার কিন্তু আমার এক দফা কিন্তু হয়ে গেছে পাউরুটিটা। আমার পাউরুটিটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আবারও বাকিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ক্যাপসিকাম কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর শসা কুচি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এইটুকু তেলে কিন্তু আমার হয়ে যাবে, কারণ আমার 1 পাউন্ড পাউরুটি এখানে রয়েছে। আদা কুচিটা তেলের উপর দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এবার এগুলোকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু ক্যাপসিকামের পরিমাণটা আরও বেশি আপনারা দিতে পারেন, যে যেরকম ক্যাপসিকাম পছন্দ করেন সেরকম দেবেন। টমেটো দিয়ে দিলাম, টমেটোটাও কিন্তু ভাজা ভাজা করে নেব। আর যারা এখানে পেঁয়াজ রসুন খান তারা কিন্তু পেঁয়াজ রসুনও দিতে পারেন, আমি কিন্তু একদম নিরামিষভাবে করেছি। দিয়ে দিলাম সাদা তিল, বড় চামচের 1.5 চামচ মতো। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য পরিমাণে বিট লবণ দিয়েছি এখানে, কিন্তু লবণের পরিমাণটা কম দেবেন, কেন সেটাও পরে দেখাচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি সয়া সস। এবার নিয়ে নিলাম টমেটো কেচার, বড় চামচের 2 চামচ টমেটো কেচার দেব। তারপর দিলাম চিলি সস, রেড চিলি সস। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটা কিন্তু ঢেলে দেব, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। গ্রেভিটা কিন্তু আরও একটু বেশি হলেই ভালো হয়, আমার গ্রেভিটা কিন্তু কম হয়েছিল। আর দিয়ে দেব চিনি, একটু কিন্তু ঝাল টক মিষ্টি টাইপেরই হবে এটা খেতে। এবার দিয়ে দিলাম অরিগ্যানো। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কষানোর কিছু নেই। এবার আগে থেকে রেডি করা পাউরুটিগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু আরও একটু পরিমাণের হলে তবেই কিন্তু বেশি ভালো লাগবে। আমার গ্রেভিটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছিলো। ভালো করে কিন্তু মিশিয়ে নিলেই কিন্তু আমার রেসিপি রেডি। এটা যেমন আমরা চিলি পনির বা চিলি চিকেন করি, গ্রেভিটা থাকে, ঠিক সেই টাইপের গ্রেভিটা থাকলে কিন্তু বেশি টেস্টি লাগবে। তো আমার রেসিপি রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করব ভালো লাগবে রেসিপিটা।
রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবারও বলছি করবেন এবং আমার পাশে থাকবেন আর মিষ্টি একটা কমেন্ট করে যাবেন। আর পাশে দিয়ে দিয়েছি একটুখানি মেয়োনিজ লাগিয়ে লাগিয়ে কিন্তু রেসিপিটা খেলে খুব ভালো লাগবে। আর শসা কুচি দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো রেসিপিটা জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে।